আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, সাহস দেখিয়ে, চোখ রাঙিয়ে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত। এখন তারা বয়সে তরুণ। এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা এরকম যারা বিশেষ করে নাগরিক পার্টির যারা নেতা আছেন, এদের ভবিষ্যৎ কি? এখন ভবিষ্যৎ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু তারপরে মানুষ কিছু অনুমান করতে পারে এবং অনুমান অনেক সময় সত্য হয়, অনেক সময় সত্য নাও হতে পারে। এখন হাসনাত আব্দুল্লাহ, এদের জীবন হচ্ছে, এরা একসময় ম্যাচ কোয়ার্টারে থাকতো, বাসে ঝুলে ঝুলে চলতো, এখন হঠাৎ করে তারা হিরো হয়ে গেল জিরো থেকে, এবং অনেকে এখন দামি গাড়ি চালাইতেছে। এবং এই যে সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষরা হঠাৎ আলোচিত হয়ে যায়, তাদের কেউ কেউ সত্যিকার জীবনে হিরো হয়, আবার কেউ কেউ জিরো হয়ে যায়। এখন আমরা যেটা জানি যে হাসনাত আব্দুল্লাহ সাধারণ পরিবারের একজন মানুষ। তার বাবা প্রবাসী, এবং তিনি তার এক বক্তব্যে, এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তার বাবা খুব আদর্শ নিয়ে জীবনযাপন করেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আদর্শবান পিতার সন্তান তিনি, এবং আদর্শ নিয়ে তিনিও চলবেন। কিন্তু তারা যে এত দামি গাড়ি দৌড়ান, এই টাকা কোথায় পান, এইগুলো অনেক অস্বচ্ছ। এখন হাসনাত আব্দুল্লাহর উপর অনেক জায়গায় আক্রমণ হয়েছে এর আগেও। বিশেষ করে প্রথম সচিবালয়ে বিডিআর কর্তৃক আক্রমণ হয়, এবং অনলাইনে তিনি সাহায্য চান, তখন সেনাবাহিনী ছাত্ররা সবাই ছুটে আসে এবং তিনি রক্ষা পান। এবং পরে আমরা দেখছি কক্সবাজারেও তার গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তারপরে যাত্রাবাড়িতে, এবং গতকাল রোববার আমরা দেখলাম গাজীপুরে তিনি একটা ব্যক্তিগত সফরে গিয়েছিলেন, এবং সেখানে 7-8 জন যুবক মোটর সাইকেল নিয়ে তাকে ফলো করে, এবং একসময় তার গাড়িতে আক্রমণ করে, এবং সেই আক্রমণে কাঁচ ভেঙে যায় এবং তার হাত কেটে যায়। পরে পুলিশ এসে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এখন কথা হচ্ছে, মানে এদের উপর এত আক্রমণ হচ্ছে কেন? প্রথমত, হাসনাত আব্দুল্লাহদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। তারা ছাত্রলীগকে নিষিদ্ধ জন্য আন্দোলনে ছিল, নিষিদ্ধ হয়ে গেছে ছাত্রলীগ, এখন আওয়ামী লীগকে টার্গেট করেছে, নিষিদ্ধ করবে। এখন এই যে টার্গেট, সুতরাং আওয়ামী লীগকে টার্গেট করলে ন্যাচারালি আওয়ামী লীগও তাদের টার্গেট করবে, মানে এটি হচ্ছে স্বাভাবিক হিসাব। এখন তারা এই যে বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টি যারা আছে, আওয়ামী লীগ ছাড়াও তারা বিএনপিকেও রক্তচক্ষু দেখাইছে, সেনাবাহিনীর দিকেও তারা চোখ রাঙাইছে, এবং তারা নিজেদের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব আছে, মারামারি আছে। শুধু দেখা যায় জামাতে ইসলাম, হেফাজত, এদের সাথে তাদের মোটামুটি মধুর সম্পর্ক। এবং এই কারণে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এই যে নাগরিক যারা, তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে এসছে, তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে, এগুলো ধোঁয়াশার মধ্যে আছে। কেউ কেউ বলছেন এরা হচ্ছে জামাতের বি টিম। এখন হাসনিত সাজ্জাদদের পজিটিভ দিকও আছে, মানে তারা সাহস দেখিয়েছে। বিশেষ করে 15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাটা কঠিন ছিল, সেই সময় তারা কথা বলেছে এবং এখনো বলে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা রাজনীতিতে স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলেছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তারা হঠকারিতা দিয়ে গায়ের জোরে রাজনীতি করার চেষ্টা করছে, এখনো করছে, কিন্তু তারা এটা জানে কিনা আমি জানি না। কারণ রাজনীতি কিন্তু গায়ের জোরে করার জিনিস না, রাজনীতি হচ্ছে বিজ্ঞান, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় রাষ্ট্রবিজ্ঞান, আপনারা সেটা সবাই জানেন। এখন কথা হচ্ছে যে জোরের রাজনীতিতে হাসনাতরা আওয়ামী লীগের সাথে টিকবেন কিনা। আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল না, এটা বিশাল দল, এটা কোনো নতুন দলও না, এটা ঐতিহ্যবাহী দল। ভুলভ্রান্তি তার থাকতে পারে, কিন্তু তারা এতই শক্তি রাখে যে এই যে হাসনাত আব্দুল্লাহ, তারা মানুষ ডাকলে কয়জন মানুষ হয়? 200-400 লোক। এক সময় রাজপথ কাঁপানো জাসদ সর্বহারাদেরকেও তারা টেক্কা মারছে আওয়ামী লীগ। এখন দেখেন জাসদ সর্বহারারা কোথায়, তাদের পরিণতি কি হয়েছে। এখন কথায় আছে, মানে কলের কাম বলে করতে হয় না।
এখন এই ধারার রাজনীতি করলে হাসনাতদের ভবিষ্যৎ কি, কোথায় গিয়ে দাঁড়াবে তারা, এটা একটা অনুমান করা যায়। এখন যেটা আমরা অনুমান করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি তাদের মিছিলের দিকে তাকাই, দেখব তাদের মিছিল ক্রমশই ছোট হচ্ছে, আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। এবং শুধু ছোট হচ্ছে এই না, এই যে ক্রমশই তারা আক্রমণের শিকার হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিসরা। এখন আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে বেরোবে, বিশেষ করে নির্বাচন যত কাছে আসবে আওয়ামী লীগ তখন তত আরো মাঠে নামবে। তখন কি হবে? এখন না হয় তারা লুকাইয়া টুকাইয়া বিভিন্ন চিপায় চাপায় থেকে এসে মারতেছে, তখন তো ওপেনলি মারবে, কারণ তারা সেই সক্ষমতা রাখে। কারণ তাকে একটা মারলে সে তো আর গাল পেতে দিবে না আপনাকে। এখন আওয়ামী লীগ মোকাবেলা করতে গেলে আপনাদের সংগঠন লাগবে। এখন এনসিপি সারা জেলায় যত লোক আছে তাদের, আওয়ামী লীগের এক ইউনিয়নে তার চেয়ে বেশি লোক আছে। এখন কিভাবে তাদের মোকাবেলা করবে? কথা হলো, রাজনীতিতে মোকাবেলা করতে হলে আপনি সংগঠন দিয়ে করতে হবে, রাজনীতি মারপেচ দিয়ে করতে হবে। এখন আপনি যদি গায়ের জুড়ে আওয়ামী লীগকে দমাতে চান, তাহলে তারাও তো পাল্টা দমাতে চাইবে, এটাই সোজা হিসাব। এবং গায়ের জুড়ে রাজনীতি বেশি দিন টিকে থাকে না, তার প্রমাণ জাসদ, তার প্রমাণ সর্বহারা। এখন আমি গণক না, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি যে হাসনাতদের ভবিষ্যৎ কি হবে। তবে কেউ কেউ হাসনাতদের রাজনীতিতে কালো মেঘ দেখতে পাচ্ছেন। তবে এখনো সময় আছে, তারা চাইলে, তাদের বয়স কম, তারা উঠে দাঁড়াতে পারবে। কিন্তু গত 9 মাসে তাদের রাজনীতি যদি পর্যালোচনা করি আমরা, তাহলে দেখব যে খুব একটা প্রগ্রেসিভ কিছু ঘটে নাই। ওই তারা হটকারিতার মধ্যে, চুপ গরম করার মধ্যেই এখন অব্যাহত আছে, এবং এটা কিন্তু রাজনীতি নয়। এবং আওয়ামী লীগের কাছে এগুলো টিকবে না বেশি দিন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।